বিগত ২রা আগস্ট সমুদ্রের সৈকতে একজন মহিলা বনাধিকারীকে রাজ্যের কারামন্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একজন কর্তব্যরত মহিলা বনাধিকারীকে জানোয়ার বলার পাশাপাশি তাকে টিকতে দেবেন না বলেও হুমকি দেন মন্ত্রী মহোদয়। কর্তব্যরত সহকারী কর্মচারীর কাজে বাধা দানের জন্য যা যা আইন আছে তা মোতাবেক মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবিতে আজ সারা রাজ্যের সাথে সাথে জলপাইগুড়ি বন আধিকারিকের দপ্তরেও রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। স্লোগান বিক্ষোভের পাশাপাশি জেলা সম্পাদক মনোজিৎ দাস যুগ্ম সম্পাদক দাবি করেন, মন্ত্রীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে রাজ্য জুড়ে। 10টা 5:30 তারপরে কিভাবে তাদের কাজ করানো হচ্ছে, রাতব্যাপী কাজ করানো হচ্ছে এবং তার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। যে সরকারি কাজ করার জন্য যে মিনিমাম যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে পরিকাঠামো দরকার, সরকারি কর্মচারীদের যে সুযোগ সুবিধাগুলো দরকার, সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে না। পাশাপাশি আমরা দেখছি যে সরকার যে ন্যস্ত দায়িত্ব সেই কর্মচারীদের ওপর করছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী। সরকারি দলের যে মন্ত্রী বা অন্যান্য যারা আছে সেই কাজ করতে গিয়ে তাদের দ্বারা তারা নিগৃহীত হচ্ছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী। এবং আমরা তার চূড়ান্ত বিষয় দেখলাম এই তাজপুরে, সে জনগণের কে রক্ষা করতে গিয়ে সরকারি যে নিয়ম সেটা পালন করতে গিয়ে মন্ত্রীর দ্বারা একজন মহিলা আধিকারিক কিভাবে আক্রান্ত হলো। তাই আমরা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আজকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে ফরেস্ট দপ্তরে আমরা বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে এবং আমরা জোরের সাথে বলতে চাই যে সরকারি দায়িত্ব প্রতিপালন করতে গিয়ে সরকারি কর্মচারীদের যে অধিকার, সে অধিকার সরকারি কর্মচারীদের দিতে হবে এবং তাদের প্রোটেকশন দিতে হবে। আমরা এখানেও দেখছি যে জমির থেকে যে সরকারি জমি, সেই সরকারপন্থী যে দল আছে, সরকারের যে দল, তাদের যে নেতৃত্বরা তারা দখল করে রেখেছে। সেই জমি একজন দুজন করে বলা হচ্ছে সরকারি কর্মচারীকে গিয়ে সেই জমির থেকে উচ্ছেদ করে দিতে এবং তারা নিগৃহীত হচ্ছেন। আমরা দেখছি জলপাইগুড়িতে, আমরা দেখছি সেই জমি থেকে উচ্ছেদ করতে গিয়ে সরকারি জমি সরকারি দলের যারা নেতৃত্ব তারা দখল করে রেখেছে। সেখানে কোনো পুলিশ প্রশাসন যাচ্ছে না, সরকারি কর্মচারীদের সিভিল যারা আছে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। রাতে তাদের এই নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে, নাকা চেকিংয়ের যে কাজ করানো হচ্ছে বিভিন্ন দপ্তরে, সেখানেও আমরা দেখছি কোনো প্রোটেকশন নেই রাত্রিবেলা। সরকারের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী, স্বাধীন মন্ত্রী, তিনি কি চূড়ান্ত অসৌজন্য প্রকাশ করেছেন। তার বিরুদ্ধে 2 তারিখে আপনারা জানেন যে সময় ঘটনাটা ঘটে, পরবর্তীকালে 2 দিন সরকারি ছুটি ছিল। পরবর্তীকালে রেঞ্জারদের যে স্বাধীন সংগঠন আছে তারা সহ রাজ্য কোঅর্ডিনেশন কমিটি এই ঘটনার নিষ্পত্তি দাবি করে আজকে সমস্ত দপ্তরে, যতগুলো অরণ্য দপ্তর আছে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায়, জেলা সদরে যতগুলো অরণ্য দপ্তর আছে, পূর্ব মেদিনীপুর সহকারে, সংশ্লিষ্ট জায়গার মহকুমা শাসক সহকারে এবং কলকাতায় কেন্দ্রীয় ভাবে তাদের যে অরণ্য দপ্তর আছে সেখানে ডেপুটেশন বিক্ষোভের কর্মসূচি প্রতিপালিত হচ্ছে। আমরাও অনুরূপ কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের যুগ্ম সম্পাদক কমরেড রাজদীপ দত্ত। কমরেড, স্লোগান শাউটিংয়ের মাধ্যমে এবং সম্পাদকের বক্তব্যের মাধ্যমে আমরা অবগত হয়েছি আজকে আমাদের কী কারণে এই কর্মসূচি হচ্ছে করতে বাধ্য হয়েছে। তারপরেও আপনাদের বিক্ষোভ, কিন্তু তিনি ক্ষমা চাবেন না, অনড় ছিলেন। দেখুন, গত 2 তারিখে ঘটনাটা ঘটেছে। 2 তারিখের পরবর্তীকালে রাজ্য কোঅর্ডিনেশনগতভাবে সার্বিকভাবে কর্মচারীদের প্রশাসনিক নিরাপত্তার যে দাবি, যেটা করে হয়ে আসছিল এবং বিগত 1.5 দশকে আমরা যা দেখেছি, অখিলগিরি ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ধারাবাহিকভাবে আমরা লক্ষ্য করেছি যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বিভিন্ন অবমাননাকর মন্তব্য করা হচ্ছে। এটাকে আমরা কোনো বিচ্ছিন্ন প্রবণতা বলে মনে করছি না। আমরা মনে করি রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্য প্রশাসনের অভ্যন্তরে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়ার জন্য উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ রাখা দরকার, রাখা প্রয়োজন। সেই উদ্দেশ্যে আমাদের ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন চলছে এবং আমরা মনে করি যে কর্তব্যরত অবস্থায় যেভাবে একজন সরকারি আধিকারিককে বাধা দান করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও আমাদের রয়েছে। স্বভাবতই 2 তারিখের পরবর্তীকালে 2 দিন প্রশাসনিক ছুটি ছিল। আজকে পশ্চিমবঙ্গের সর্বত্র বিক্ষোভ কর্মসূচি, জমায়েতের কর্মসূচি প্রতিফলিত হচ্ছে। আপনারা এখন কি চাইছেন? আমরা 2-3টে বিষয় আমরা চাইছি। প্রথমত আপনাকে বললাম, সার্বিকভাবে আমাদের যেটা চাহিদা সেটা হচ্ছে যে প্রশাসনের অভ্যন্তর থেকে যে ধরনের অবমাননাকর উক্তি করা হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করা হোক
সরকারি কর্মচারীরা যাতে নিরপেক্ষভাবে প্রশাসনের অভ্যন্তরে উপযুক্ত নিরাপত্তা নিয়ে কাজ করতে পারে তার ব্যবস্থা করা। আর যার বিরুদ্ধে অভিযোগ তাকে কিছু তার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা দেখেছি যে তারা কী ধরনের বক্তব্য তিনি রাখতে অভ্যস্ত। সংবিধানের প্রধান যারা রয়েছিলেন, দেশের ক্ষেত্রে রাষ্ট্রপতি, পরবর্তীকালে রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের ক্ষেত্রেও তার উক্তি আমরা লক্ষ্য করেছি। সুতরাং তাকে নিয়ে আলাদা করে আমাদের কোনো বিষয় নেই। কিন্তু আমি এটা বলছি বারবার করে, এটা কোনো বিচ্ছিন্ন প্রবণতা আমাদের মনে হচ্ছে না। সার্বিকভাবে রাজ্য সরকারি কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি কর্মচারী সম্পাদন যারা করতে যাচ্ছেন, কাজকর্ম সম্পাদন করতে যাচ্ছেন, তাদের অসুবিধা পরিবেশ তৈরি করা হচ্ছে। সেই জায়গাগুলো যাতে দূরীভূত হয় এ ব্যাপারে সরকার উপযুক্ত পদক্ষেপ নিক, এটাই আমাদের দাবি। কোনো মহল থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র পদত্যাগ করলেই চলবে না, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে অখিল দিদিকে। আমরা এটা বলছি যে সরকারি কর্মচারীরা যখন ডিউটিরত অবস্থায় থাকে, যখন কর্তব্যরত অবস্থায় থাকে, তখন তাকে সাংবিধানিকভাবে বাধাদান করা যায় না। স্বভাবতই তার অনুযায়ী যেটা আইন আছে সেই অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এটাও আমাদের দাবির মধ্যে অন্যতম একটা দাবি রয়েছে। আপনার নাম আর পরিচয়? মনোজিৎ দাস, সম্পাদক, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, জলপাইগুড়ি। আজকে কারা আন্দোলনে কোন সমস্যা? আমরা আন্দোলনে আছি, রাজ্য কোঅর্ডিনেশনগতভাবে আছি, এবং আপনারা জানেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি ফেডারেল স্ট্রাকচারের সংগঠন। এখানে বন দপ্তরের যে সংগঠন আছে, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন, তারাও অন্তর্ভুক্ত সংগঠন হিসাবে তারাও লড়াই আন্দোলনে আছে। থ্যাংক ইউ।